আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পিকে ব্লগ। বাজারে এখন প্রচুর পরিমাণে গাজর পাওয়া যাচ্ছে, আর যখনই গাজর পাওয়া যায় আমি গাজর আর দুধের ছানা দিয়ে একটা লাড্ডু বানাই আইমানের জন্য বাসায়। সো ভাবলাম সেই রেসিপিটা আজকে শেয়ার করি, আশা করছি আপনাদের ভালো লাগবে। খুব ঝটপটভাবে এই রেসিপিটা তৈরি করেছি। প্রথমে এদিকে দুধের ছানার প্রিপারেশনটা করব, তার জন্য এখানে দুধ নিয়ে নিয়েছি। দুধটা জাস্ট একটু ফুটে আসলে, একবার যখন বলক আসবে তখন এটাতে আমি দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচের মতো ভিনেগার। 1 কেজি দুধে 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে যখন একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করবেন চুলা বন্ধ করে, তারপরে দেখতে পারবেন এরকম ছানাটা পানি থেকে মানে দুধের ছানাটা দুধ থেকে আলাদা হয়ে গেছে। তারপরে এটাকে আমরা একটা স্ট্রেনারে ছেঁকে নিব। পাতলা কাপড়ে ছাকার কোনো প্রয়োজন নেই। এভাবে স্ট্রেনারে ছেঁকে ভালোভাবে আবারও পানি দিয়ে ছানাটাকে ধুয়ে নিব, যাতে ভিনেগারের যে টক ভাবটা আছে সেটা চলে যায়। একটা স্পেচুলার সাহায্যে এভাবে নেড়ে চেড়ে স্পেচুলা দিয়ে চেপে যতটা সম্ভব পানিটা এখানেই আমি রিমুভ করার চেষ্টা করব। তারপরে একটা সাইডে এটা রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য, মানে ছানাটা একটু ঠান্ডা হওয়ার জন্য। ছানাটা যখন ঠান্ডা হয়ে যাবে একটা বোর্ড বা চপিং বোর্ড বা যে কোনো একটা প্লেটে নিয়েও ভালোভাবে এটাকে একটু আমরা মথে নিব। জাস্ট একটু মথে নিব, আর কিছুই না, 2 থেকে 3 মিনিট ভালোভাবে একটু মথে নিলেই হবে। এরপর অন্যদিকে একটা প্যানে আমি এখানে 1 কাপের মতো দিয়েছি নরমাল দুধ, তারপরে 1 টেবিল চামচ দিয়েছি চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এবার ছানাটা দিয়ে এই সবগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশাতে যখন দেখবেন ছানাটা একটু আলাদা আলাদা হয়ে যাবে, এটাতে 1 টেবিল চামচ ময়দা আর 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে 1/2 চা চামচ আপনারা ঘি দিতে পারেন, তাহলে আপনাদের কাজটা আরো সহজ হবে। যখন দেখবেন প্যান থেকে এই মিশ্রণটা একটু আলাদা আলাদা হয়ে যাচ্ছে, মানে প্যানের গা থেকে উঠে আসছে, তখন এটাকে নামিয়ে নিলেই হবে। নামিয়ে একটা সাইডে রেখে দিব একটু ঠান্ডা হওয়ার জন্য, যাতে হাতে ধরতে পারি এরকম ঠান্ডা হলেই হবে। তারপরে এই যে এরকম দেখতে পাচ্ছেন বল আকৃতির করে নিব। আস্তে আস্তে আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে, বাকি সবগুলো আমি করে একটা সাইডে রেখে দিব। সবচেয়ে ভালো হয় যদি নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন 10 মিনিটের জন্য। এবার অন্য একটা প্যানে আমি ঘি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিয়েছি, আর গাজর দিয়েছি 1 কেজি। তারপরে আমি পরিমাণ মতো চিনি আর 1 টেবিল চামচ এলাচ গুঁড়া আর 1/2 কাপ গুঁড়া দুধ দিয়েছি এখানে। এই সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিলে এখন দেখবেন এটা থেকে পানি বের হচ্ছে। তো আমরা মিডিয়াম হিটে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে রান্না করব যতক্ষণ না গাজর থেকে পানিটা চলে যাচ্ছে। আর এই কাজটা কিন্তু দাঁড়িয়ে থেকে নেড়ে চেড়ে করতে হবে, না হলে কিন্তু পোড়া লেগে যাবে। পোড়া লেগে গেলে ভালো লাগবে না। 2 থেকে 3 মিনিট পরে দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে। আপনারা চাইলে এটাকে এখান থেকে নামিয়ে নিতে পারেন, বাট আমি এটা নামাবো না। এখানে আমি একটু স্বাদ বাড়ানোর জন্য কোকোনাট গুঁড়া ইউজ করব, ডেসোর্টেড কোকোনাট গুঁড়া। ড্রাই কোকোনাট গুঁড়া দেওয়ার পরে আমি এটাকে একটু ভালোভাবে 1 থেকে 2 মিনিট মিডিয়াম হিটে ভালোভাবে মিশিয়ে নিব। জাস্ট মিশিয়ে নিলেই হবে, এটার কোনো কাজ নেই। যেহেতু কোকোনাটটা শুকনা আর গুঁড়া করা আছে, তাহলে এটাতে অনেকক্ষণ ভাজতে হবে না যে পানি উঠবে। তারপরে এটাকে আমরা নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পরে এটাকে একটু ঠান্ডা করে নিব, ততটুকু ঠান্ডা হবে যতটা আমরা হাত দিয়ে ধরতে পারি। তো এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, হাতে ভালোভাবে ধরা যাচ্ছে, প্রবলেম হচ্ছে না, মানে বেশি গরম লাগছে না। তো আমি ওই যে বলটা আছে ছানার বলটা, এটা ভিতরে পুর দিয়ে উপরে গাজরটা জাস্ট এভাবে করে দেখার সৌন্দর্যের জন্য, খেতে ভালো লাগে তাই এভাবে করছি। আপনারা চাইলে শুধু গাজরটা করেও কিন্তু গোল গোল করে লাড্ডু বানিয়ে নিতে পারেন, এই ছানাটা স্কিপও করতে পারেন যদি আপনাদের ইচ্ছে হয়। এভাবে করে আমি গোল গোল শেপ দিয়ে দিচ্ছি, আমার এটা পছন্দ তাই দেখতেও ভালো লাগে যখন মুখে দেওয়া হয় বা ফাটানো হয় লাড্ডুটাকে, দেখতে ভালো লাগে। তো এরকম গোল গোল করে আমি সবগুলো লাড্ডু নিয়ে নিয়েছি। সবগুলো লাড্ডু আমি করে নিয়েছি এরকম গোল গোল করে। তো আমি লাড্ডুগুলো একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। এখন আপনাদেরকে একটু দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এরকম সফট হয়েছে খেতে। এবং সবার শেষে উপরে আমি একটু কোকোনাটের গুঁড়া দিয়ে দিচ্ছি, মানে ডেসোর্টেড কোকোনাট বা শুকনা কোকোনাট দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগে তাই। বাসায় একটু ট্রাই করবেন, আশা করছি সবার ভালো লাগবে, স্পেশালি বাচ্চাদের ভালো লাগবে। যে বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে সবজি খাওয়ানোর একটা টেকনিক হতে পারে। সবাই ভালো থাকবেন, আগামী কোনো ভিডিওতে দেখাবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।